কস্টিক সোডা পাওয়া গেছে, যেটা দুধ তৈরি করার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। আমি এই মুহূর্তে আছি পাবনার ভাঙ্গুড়া উপজেলার শাহনগর গ্রামে। এখানে নকল দুধ তৈরি করছিল এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। আমরা জানতে পেরেছি এখানে দীর্ঘদিন যাবৎ কেমিক্যাল দিয়ে নকল দুধ করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতেই মূলত উপজেলা প্রশাসন এখানে অভিযান পরিচালনা করেছে। সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী এবং ভাঙ্গুড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম সহযোগিতা করেছেন। আমরা এই বিষয়ে কথা বলবো ভাঙ্গুড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলামের সঙ্গে। জি, আমাদেরকে জানাবেন এখানে আসার পর আপনারা কি পেলেন নকল দুধ তৈরির সরঞ্জামাদি? এখানে আসার পরে বিভিন্ন জায়গায় আমরা খোঁজার পরে আহ, জেলি জেলি পাওয়া গেছে এখানে 73 কেজি। আর একটা আংশিক ছিল, ওটাতে হয়তো ব্যবহার করছে। এছাড়া কস্টিক সোডা পাওয়া গেছে, যেটা দুধ তৈরি করার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। এই দুটো পাওয়া গেছে। আর ওইগুলো মিশ্রিত দুধ এখানে প্রায় 7,000 লিটার দুধ, সরি 700 লিটার দুধ আমরা এগুলো উপস্থিত পাই। এবং এগুলো আপনার ডেলিটা ডিস্ট্রয় করা হয়েছে। আর দুধ 700 লিটার দুধ ওটাও ডিস্ট্রয় করা হয়েছে, যেহেতু সন্দেহের ভাবে প্রমাণিত হয়েছে যে এখানে এগুলো ব্যবহার করছে, এবং তারাও এই ব্যাপারে কথা বলছে, আমাদের বলছে যে এটা ব্যবহার করছে এটার প্রেক্ষিতে। জি, ধন্যবাদ। আমরা এত সময় কথা বলছিলাম ভাঙ্গুড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলামের সঙ্গে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান। আমরা কথা বলবো তার সঙ্গে। জি মহোদয়, আমাদেরকে জানাবেন এই অভিযুক্তদের আসলে কি ধরনের শাস্তির আওতায় আনলেন, এই বিষয়টা একটু বলুন। না, আমরা আসলে ভাঙ্গুড়া উপজেলায় যে কোনো মুহূর্তে যদি আমরা এই ধরনের দুধের ভেজাল এর খবর পাই, আমরা কিন্তু সাথে সাথে এটার অ্যাকশনে যাই। এবং এটা হচ্ছে দুধ হচ্ছে একটা শিশু খাদ্য, এবং সেখানে এ ধরনের ভেজাল কোনোভাবে গ্রহণযোগ্য না। না, এখানে আমরা যখন আসি তো কেউ স্বীকার করতে চায় নাই। তো জনগণকে সচেতন হতে হবে যে এই যে একটা অন্যায় একজন করছেন, তার বিরুদ্ধে কথা বলতে হবে। ঠিক আছে, জনগণের এটা জানা উচিত যে আসলে এই যে আমাদের চিলিং সেন্টারের নামে বিভিন্ন মানুষ এই যে অপরাধগুলো করছে, আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং আমরা যেন এদেরকে ধরিয়ে দিই। ঠিক আছে, এই যে আমাদের জাতির শত্রু এরা, ঠিক আছে, এনাদেরকে যেন আমরা ধরিয়ে দিই। জনগণকে সচেতন হতে হবে, তারা যেন আমাদেরকে হেল্প করে। যেখানে এই ধরনের নিউজ পাবে আমাদেরকে যেন জানানো হয়। আমরা জনগণকে অনুরোধ করব, ওনারা কেউ যদি এই বিষয়ে খবর পায় সাথে সাথে যেন প্রশাসনকে জানানো হয়। ইনশাল্লাহ আমরা তড়িৎ গতিতে এটার বিরুদ্ধে অ্যাকশন নেব। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকেও। আমরা এত সময় কথা বলছিলাম ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামানের সঙ্গে। তিনি যেটা বলছিল আসলে প্রশাসনের একার পক্ষে এই নকল দুধের সিন্ডিকেট আসলে সম্ভব নয়। এ কারণে জনগণকেও সচেতন হতে হবে। এবং যে কোনো ধরনের নকল দুধ তৈরির তথ্য কারো কাছে থাকলে সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। এই ছিল পাবনার ভাঙ্গুড়া থেকে আমার কাছে সর্বশেষ।